আমলের কত গুরুত্ব যদি আমরা একটা হাদিস বুঝতে পারি তাহলে আমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يتبع الميت ثلاثة أهله وماله وعمله فيرجع اثنان ويبقى واحد يرجع أهله وماله ويبقى عمله متفق عليه। নবীজির খাদেম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তিনটা জিনিস তার অনুসরণ করে, তিনটা জিনিস তার সাথে যায়। এক নাম্বার হলো মারা যাওয়া ব্যক্তির আত্মীয় স্বজন ওই ব্যক্তির সাথে যাবে। দুই নাম্বার হলো মাল ধন সম্পদ ওই ব্যক্তির সাথে যাবে। তিন নাম্বার হলো তার আমল বান্দার সাথে যাবে। নবীজি বলেন ফায়ারজু ইসনান, দুইটা জিনিস ফিরে আসবে, ওয়ায়াবকা ওয়াহিদুন, আর একটা জিনিস বান্দার সাথে থেকে যাবে। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, মারা যাওয়া ব্যক্তির সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ফিরে আসবে। যে মাল আসবাবপত্র তার সাথে নিয়ে গিয়েছে সেটাও আবার বান্দার সাথে না থেকে চলে আসবে। ওয়ায়াবকা আমালুহু, ওই কবরের মধ্যে বান্দার সাথে শুধু তার আমল থাকবে, ওই কবরের মধ্যে আর কেউ থাকবে না, শুধু বান্দা একা এবং তার আমল থাকবে। নবীজি বলেন বেশি বেশি করে আমল করো, এই অন্ধকার কবরের মধ্যে তোমার সাথী কেউ হবে না আমল ছাড়া। এজন্য আল্লাহ তাআলা বলেন সূরা মুলকের ভিতরে, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মরণ এবং হায়াত সৃষ্টি করেছেন যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করেন, কে বেশি আমল করে, কে ভালো আমল করে, কে বেশি ভালো আমল করতে পারে। আল্লাহ তাআলা প্রথমে মরণের কথা বললেন, মৃত্যুর কথা বললেন, তারপর হায়াতের জীবনের কথা বললেন। কেন বললেন? জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠানোর আগে তুমি কত বছর বয়সে মারা যাইবা, কোথায় মারা যাইবা, কেমনে মারা যাইবা, আকাশ পথে মরবা, জলপথে মরবা না স্থল পথে মারা যাইবা, কেমনে মারা যাইবা, সুস্থ অবস্থায় মারা যাইবা না অসুস্থ অবস্থায় মারা যাইবা, দিনে মারা যাইবা না রাতে মারা যাইবা, ওই আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠানোর আগে তোমার নির্ধারণ করে দিয়েছে। এই কথাও জানাই দিয়েছেন আল্লাহ, মৃত্যুর কোলে তোমাকে ঢলে পড়তেই হবে, মৃত্যুর স্বাদ তোমাকে আস্বাদন করতেই হবে। কবি বলেন মাউত কাসিন কুল্লু নাসিন শারিবু, মাউত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মৃত্যুর পেয়ালা তোমাকে আস্বাদন করতেই হবে, মৃত্যু তোমাকে আক্রমণ করবে, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। কবর নামক বাড়ির মধ্যে তোমাকে প্রবেশ করতেই হবে।
তুমি যেখানেই থাকো না কেন। এই জন্য বেশি বেশি করে আমল করব। যদি বেশি আমল নিয়া যাইতে পারি তাহলে আপনার আমার জন্য কবর